أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছিলাম হচ্ছে মুসলিম মানে লজিক্যাল ফ্যালাসি গুলো নিয়ে এবং আমাদের গত পর্বের কিছু অংশ মনে হয় রেকর্ড হয়নি, সেগুলো আমি আবার একটু বলার চেষ্টা করছি যে আমাদেরকে মানে যখন আমরা মানে আমাদের বর্তমান সময়ে টিকে থাকার জন্য আসলে আমাদের লজিক্যাল ফ্যালাসি গুলো আইডেন্টিফাই করার এবং সেগুলোকে কিভাবে উত্তর দিতে হবে সেগুলো মানে মানে জানা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দা হোল পয়েন্ট, যে ধরেন কেউ যদি আমাদের প্রতি টলারেন্সের হিসেবে, মানে আমাদের প্রতি টলারেন্সের নিদর্শন হিসেবে, মুসলিমদের প্রতি টলারেন্সের নিদর্শন হিসেবে রামাদান অ্যাওয়ারনেস ইভেন্ট করে, তাহলে এবং সেটাতে যদি কেউ পার্টিসিপেট করে, তাহলে তো আসলে তাদের কোনো ভ্যালুজের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। কারণ আমরা রামাদানে কি করি? আমরা রামাদানে খাই না, আমরা কনজুগাল রিলেশনশিপ মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ করি না, এবং আমরা হচ্ছে হয়তো বাই করি না। হ্যাঁ, আমরা কি বলে, আমরা মিথ্যা কথা বলি না, মানে যত ধরনের খারাপ কাজ আছে, ঝগড়াঝাটি করা বা এই ধরনের, এগুলো থেকে আমরা বিরত থাকি। এখন এই জিনিসগুলো থেকে যদি মানে এই জিনিসগুলো থেকে কেউ যদি আহ মানে মানে এগুলো করতে গিয়ে তো কারো কোনো ভ্যালুজের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ধরেন আমরা একটা রামাদান অ্যাওয়ারনেস ইভেন্ট করলাম, সেখানে কোনো একজন খ্রিস্টান হচ্ছে আসলো না, তখন আমরা কি করি? আমরা কি তার বাসায় গিয়ে, মানে ধরেন মুসলিমরা বা কিছু, আমরা কি তাদের বাসায় গিয়ে বা কিছু আমরা কি বলবো যে আহ কেন তুমি আসলা না? আমরা তো তার এই যে ফ্রিডমটা, যে সে আসলো না আমার প্রোগ্রামে, এটাকে আমরা রেসপেক্ট করব। হ্যাঁ, কিন্তু ধরেন আমরা যদি এমন একটা প্রোগ্রাম করি যেখানে হচ্ছে সমস্ত করা হবে, যেখানে বসে বসে আপনার জেসাস যে আল্লাহর ছেলে না, জেসাসের জন্মের কাহিনী কোরআন কি বলে, কোরআন আল্লাহর ছেলের নেয়ার ব্যাপারে এই যে সূরা মারিয়ামের আয়াতগুলো, এই সমস্ত কিছু নিয়ে আমরা যদি একটা অ্যাওয়ারনেস ইভেন্ট করি যে জেসাস ইজ নট দ্য সান অফ গড, তখন কি আমরা ওদের কাছ থেকে এই টলারেন্সটা পাবো? তখন তো আমরা এই টলারেন্সটা পাবো না। হ্যাঁ, আবার সিমিলারলি চিন্তা করেন যে জিউসরা, হ্যাঁ, মানে আমরা যদি মানে আমি জানি না আপনারা কতটুকু জানেন যে একটা ইতে আম, আমি এই মুহূর্তে ইউনিভার্সিটিটার নাম ভুলে গেলাম, নিউ ইয়র্কে কোন একটা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক বা সামথিং, সেখানে একজন ইয়েমেনি গ্রাজুয়েট, সে হচ্ছে প্যালেস্টাইনিয়ান রাইটস নিয়ে কথা বলেছে, ইসরায়েল ওয়ার ক্রাইম নিয়ে কথা বলেছে, এবং সেখানে তার গ্রাজুয়েশন মানে তার কমেন্সমেন্ট স্পিচে এইটা নিয়ে কথা বলার পরে সে যেই পরিমাণ হেট্রেডের সম্মুখীন হয়েছে, ঠিক আছে, এবং ওয়্যার ইজ ফ্রিডম অফ স্পিচ? তাহলে সে কেন মানে তাহলে কি হচ্ছে, যখনই আপনার আতে ঘা লাগবে তখনই কিন্তু ওদের আসল রূপটা বের হয়ে আসতেছে। ঠিক আছে, আপনি ফেসবুকে কি আপনি এখন মানে ইসরায়েলের এগেনস্টে কথা বলতে পারবেন? ফেসবুকে কি আপনি বলতে পারবেন যে এমন পোস্ট দিতে পারবেন যেটা থেকে প্রমাণ হয় যে হলোকাস্টে আসলে খুব বেশি ইহুদিদেরকে হত্যা করা হয় নাই? আমরা তো পারবো না এটা, তাই না? মানে এটা তো, মানে তখন তো আর ফ্রিডম অফ স্পিচ থাকে না। এবং আরো একটা জিনিস হচ্ছে যে টলারেন্সের কথা যদি বলা হয়, হ্যাঁ, যেটা ইয়াসির কাদি ওনার খুতবাটাতে বলেছেন যে টলারেন্স মানে মানে সেই বলতেছিল যে সেই মহিলা যে অডিওটা ভাইরাল হয়েছে সেখানে নাকি সে বলছে যে টলারেন্স ইজ আ ওয়েস্টার্ন ভার্চু। ঠিক আছে, এবং উনি সেটা দেখাচ্ছে, মানে উনি মানে যেহেতু ইয়াসির কাদি আপনারা হয়তো বা জানেন যে হিস্ট্রির উপরে ওনার অসাধারণ দখল রয়েছে, ওখানে তাহলে চিন্তা করেন যে মানে সেখানে সে বলতেছে যে আমি জানি না আমাদের মধ্যে কতজন আসলে আমেরিকার হিস্ট্রিটা জানেন, যে আমেরিকা কিভাবে স্টাবলিশ হয়েছে। হ্যাঁ,
এবং এখানকার যে ইন্ডিজেনিয়াস পিপল, এখানকার যে আদিবাসী মানুষ, তাদের সাথে যে ওরা কি করছে, সেই হিস্ট্রি এতটাই লজ্জাজনক এবং এতটাই ভয়াবহ। এবং আমরা যদি তখনকার মানে তখনকার আমেরিকাতে যেইভাবে স্লেভারি মানে যেইভাবে মানে এই কলোনিয়ালিজম প্রতিষ্ঠার সময় মানে যেইভাবে এরা দাস বেচাকেনা করছে, যেইভাবে এরা মানে স্লেভারি করছে, হ্যাঁ, মানে এই যে ইসলামে দাস প্রথা অ্যালাউড নাকি, এই প্রশ্নটা মানে এই অথবা ইসলামে দাস প্রথা অ্যালাউড, এটা শুনলেই যে সবার একটা মানে একটা ইসলামের প্রতি একটা নেগেটিভ কোনোটেশন আসে, তার মেইন রিজন কিন্তু যে দাসপ্রথা নিয়ে আমরা যা কিছু শুনছি, যে ভয়ঙ্কর সব গল্প, সেগুলো আমরা ভাবি ও আচ্ছা এগুলো মনে হয় ইসলামে অ্যালাউড। কিন্তু ইসলামের যে দাসপ্রথার ইতিহাস, সেটা যদি আমরা পড়ি, আমরা বেকুব হয়ে যাব যে দাস মানে মানে যেসব দাসদেরকে মুক্ত করে দেয়া হতো, তারা সোসাইটিতে কি পরিমাণ মানে সমান প্রিভিলেজ, সমান সুযোগ সুবিধা পেয়ে, হ্যাঁ, মানে এই কথাটা আমি জানি না আপনারা কতজন মানে যারা হচ্ছে হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তারা এই কথাটার মানে বুঝবেন, যে সবচেয়ে শর্টেস্ট এবং হাদিসের গোল্ডেন চেন বলা হয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন, তার থেকে নাফে, এবং তার থেকে ইমাম মালিক, এটাকে হাদিসের গোল্ডেন চেন বলা হয়। নাফে কে ছিলেন? নাফে ছিলেন হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফ্রিড স্লেভ। তাহলে কি দাঁড়াচ্ছে, যে 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 এক সময় আমার প্রাক্তন স্লেভ ছিল, সে তার কাছ থেকে মানে মানে তার সাথে এমন রিলেশন ছিল যে সে এমন হাদিস স্কলারে পরিণত হয়েছে যে সে হচ্ছে হাদিস ন্যারেট করত। ঠিক আছে, তো যাই হোক, এখন মানে আরেকটা বিষয় আমাদেরকে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এরা যেটা করতে চায় সেটা হচ্ছে যে এরা জেন্ডার জিনিসটাকে একটা চয়েস বানাতে চায়। আর ওরা রিলিজিয়ন জিনিসটাকে একটা এটাতে আমার কোনো কন্ট্রোল নাই এভাবে উপস্থাপন করতে চায়, অথচ জিনিসটা কিন্তু টোটালি অপোজিট। হ্যাঁ, মানে আমার ফেইথ ইজ মাই চয়েস, আমার জেন্ডার ইজ নট মাই চয়েস, মাই স্কিন কালার ইজ নট মাই চয়েস। ঠিক আছে, কিন্তু ওরা টোটালি অপোজিট। এবং সেই জন্য এটা সেদিন আমি একটা মানে কমেডির মতন দেখতেছিলাম, যে মানে যেখানে এই যে আজকাল এই যে কথাগুলা বলা হচ্ছে যে আ মেল ইজ ট্র্যাপড ইন আ ফিমেল বডি, অথবা মানে এরা এই যে ট্রান্সজেন্ডারিজম যেগুলো ওরা প্রমোট করতে চাচ্ছে, সেই জিনিসটাকে যে কি পরিমাণ হাস্যকর, সেটা একটা কৌতুকের মানে আমি একটা ছোট ক্লিপ দেখতেছিলাম এবং আমার কাছে ওরা এই জিনিসটাকে কৌতুককর হিসেবে উপস্থাপন করতেছিল, বাট আসলে মানে মানে আসলে ইট মেক সেন্স। ধরেন তখন আমরা খুব মজা করে বলতেছে যে তাহলে একজন অ্যাডাল্ট এসে ডাইপার পরা শুরু করলো, করতে গিয়ে বলবে যে আই এম, তোমাদের দেখে আমাকে অ্যাডাল্ট মনে হচ্ছে বাট আই এম অ্যাকচুয়ালি কিড ট্র্যাপড ইন অ্যান অ্যাডাল্ট বডি, সো আমি এখন থেকে আসলে ডাইপার পরবো। তারপরে ধরেন কেউ একজন হোয়াইট, হ্যাঁ, সে এসে বললো যে আমি আসলে ধরেন কেউ একজন ব্ল্যাক, সে বললো যে তোমরা আমাকে দেখে ভাবতেছো যে ব্ল্যাক, কিন্তু আসলে আই এম আ ব্ল্যাক ট্র্যাপড ইন আ হোয়াইট বডি। তাহলে এই জিনিসগুলো যে রকমের হাস্যকর হবে, আসলে যখন কেউ বলতেছে আই এম, তোমাদের আমাকে দেখে মেল মনে হচ্ছে বাট আই এম অ্যাকচুয়ালি আ ফিমেল ট্র্যাপড ইন আ মেল বডি, এটা কিন্তু আসলে সেরকমই একটা হাস্যকর লজিক। হ্যাঁ, তো আমি জানি না, আমি আমি বুঝতে পারতেছি আপুরা আপনাদের হয়তো বা অনেকেরই এই জিনিসগুলা বমি আসতেছে শুনতে, এগুলো আসলে বমি উদ্রেককারী বিষয়। এবং কিন্তু আমি মনে করি যে আমরা এত কঠিন একটা সময়ের দিকে আগাচ্ছি যে যে জিনিসগুলো আমাদের, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের মানে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, এই এগুলা লজিক এবং কাউন্টার লজিকের ব্যাপারে। হ্যাঁ, যেমন আরেকটা জিনিস হচ্ছে যে
আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আল্লাহ মাফ করুক, এই যে সেম সেক্স রিলেশনশিপটা, এই জিনিসটাকে এক্সিকিউট করার কোনো ন্যাচারাল ওয়ে রাখেন নাই। হ্যাঁ, এই কথাগুলো শুনতে হয়তো বা আপনাদের অনেক খারাপ লাগতেছে, বাট আসলে ব্যাপারটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেল বডি পার্ট দিছেন, ফিমেল বডি পার্ট দিছেন, এবং হাজবেন্ড ওয়াইফের রিলেশন দিছেন, এবং হাজবেন্ড ওয়াইফের রিলেশন এক্সিকিউট করার মতন বডি পার্ট তাদেরকে দিছেন। হুম, একটা ছেলে যদি একটা ছেলের সাথে করতে চায়, হ্যাঁ, এক্সিকিউট করতে চায় ডিজায়ার, তাহলে তাদেরকে অ্যানাল সেক্স করতে হবে। এবং এই অ্যানাল সেক্সটা যে হারাম সেটা ঠিক আছে, বাট এটা মানব শরীরের জন্য প্রচন্ড রকমের ক্ষতিকর। যত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে সেগুলো সব হয়, সে সব হচ্ছে সেম সেক্সের মানুষজনের মাঝে বেশি হয়। এটা সিডিসির ওয়েবসাইট থেকে পাওয়া যায়। হুম, সিডিসি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, হ্যাঁ, ইউএস এর যেটা মানে মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট সেন্টার, তাদের মানে তাদের ডাটা দ্বারা এই জিনিসগুলা প্রমাণিত। এবং একটা সময় পরে এদের মানে এদের অ্যানাল এরিয়াটা এই পরিমাণের ক্ষতবিক্ষত হয়ে যায় যে পরবর্তীতে এরা আর বাথরুম, বড় বাথরুম কন্ট্রোল করতে পারে না। হুম, এবং মানে ইন্টারকোর্সের সময় হয়তোবা দেখা যাবে যে এটা যেহেতু অ্যানাল এরিয়া, হয়তোবা তার প্রাইভেট পার্টসের সাথে বড় বাথরুম লেগে গেছে। হ্যাঁ, জিনিসগুলো আপুরা, আমি মানে এগুলো শুনতে বলতে সবকিছুতে আমাদের অনেক ঘৃণা লাগে, কিন্তু আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো জানাতে হবে। আর মেয়েরা যদি মেয়েদের সাথে করতে চায়, আসলে সেটার কোনো ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেনি নাই। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন উঠতে করতে পারে, কেউ কি ডিজায়ার ফিল করতে পারে? হয়তো বা পারে। হ্যাঁ, ছেলেকে ছেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে পারে। তো সেই জন্য যে কনসেপ্টের সাথে আমাদের পরিচিত হতে হবে, এটা হচ্ছে অ্যাকশন ফ্রি ডিজায়ার। হ্যাঁ, মানে একটা এবং এটা যে শুধু সেম সেক্স অ্যাট্রাকশনের ক্ষেত্রে প্রযোজ্য তা তো না। একজন পুরুষের বহুগামী অভ্যাস থাকতে পারে, তাদের মেয়ে দেখলেই ভালো লাগে, তার মেয়ে দেখলেই মনে হয় যে কিন্তু সেটা কি ইসলামে অ্যালাউড? ইসলামে কি মুতাবিয়ে অ্যালাউড? ইসলামে কি অসংখ্য মেয়ের সাথে মেয়েকে অপরিণাম দোষীভাবে ভোগ করা অ্যালাউড? এগুলো তো অ্যালাউড না। হ্যাঁ, সো তাহলে মানে আমার একটা জিনিস কারোর প্রতি আমি অ্যাট্রাকশন ফিল করলেই আমি তো তার সাথে মানে আমি তো তার সাথে রিলেশনশিপে জড়াবো না। হ্যাঁ, এটা তো সম্ভব না। হ্যাঁ, এটা তো অ্যালাউড না। এজন্যই তো পরকাল, এজন্যই তো এই সমস্ত কিছু। হ্যাঁ, তো আপনাদের আপুরা হয়তো মনে হতে পারে যে এই শিকড়ের সন্ধানে ডিপ রিডিং এর সাথে এগুলোর কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আমাদের আগামী পর্বে এটা ইনশাআল্লাহ খোলাসা হবে। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।